খারিজের আবেদনটি বাতিল হয়েছে। আর এই বাতিলের কারণটা আপনি অবশ্যই জানতে পারেন নাই, যার কারণে আমার এই ভিডিওতে আপনি এসে উপস্থিত হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, চলুন দেখি আজকে একটা খারিজ বা মিউটেশনের আবেদন কী কারণে এসএলএন্ড অফিস থেকে বাতিল করা হয়। প্রিয় দর্শক, আমার এখানে একটি বাতিল করা আবেদনের তথ্য আপনাদের সামনে উন্মোচন করব। তো প্রথমেই আপনার ল্যান্ডের অ্যাকাউন্টে ঢুকে পড়বেন এবং লগ ইন করে নেবেন সুন্দর করে। তো এখানে আমার প্রবলেমটা হয়েছে কি, আমার এই আবেদনের সকল তথ্য সঠিক ছিল। সকল তথ্য সঠিক থাকার পরও কেন আমার আবেদনটি বাতিল করা হলো, সেই বিষয়টাই আপনাদের কাছে আজকে খোলাসা করব। আসলে আমাদের আবেদন বাতিল করার মেন কারণ হচ্ছে স্টেটমেন্ট কপি। আমার এই গ্রহীতার যে জমিটা খারিজের জন্য দিয়েছেন উনি, এই জমিটা একটি স্টেটমেন্টের আন্ডারে পড়ে, যেটাকে আমরা বিবরণী কপি বলে থাকি সাধারণভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। তো আমরা অনেকে করি যে আবেদন নামঞ্জুর করার পরে আমরা সে বিষয়গুলো দেখতে পাই না, বা আমাদের অফিস থেকে জানানো হয় না যে কী কারণে আমার আবেদনটি বাতিল করা হয়েছে। তো চলুন কীভাবে আপনারা দেখবেন এই বাতিল করা আবেদনের তথ্য। প্রথমেই আপনি আপনার ল্যান্ডের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, দেন নামজারি অপশনে চলে যাবেন। সেখান থেকে আপনার আবেদনের তথ্যের বিস্তারিত ক্লিক করবেন। সেই ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখানে অনেক কিছু হিজিবিজি লেখা থাকবে, এগুলো পড়ার দরকার নাই। সর্বশেষ নিচে দেখবেন যে আপনার তথ্যটি উল্লেখ করেছেন। তো আমার এখানে যে বিবরণী বা স্টেটমেন্ট কপির যে তথ্য এখানে অ্যাডজাস্ট করা হয়েছে, এখানে লিখছেন ওনারা রেকর্ডীয় মালিকের নামে 1181/72 অর্থাৎ 72 সালের 1181 নম্বর বিবরণী আছে, এবং এই বিবরণীতে 501 ও 518 দাগ না থাকায় নামঞ্জুর করা হলো। অর্থাৎ আমার এই বিবরণী বা স্টেটমেন্ট কপিতে আমার এই 501 বা 518 দাগ ছিল না, এটা আমার রিটার্নের বাইরে। সো বন্ধুরা, বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার বাতিল করা আবেদনের তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং এই তথ্যগুলো যদি আপনার শর্ট থাকে বা অন্য কাগজ গ্যাপ থাকে, সেই গ্যাপ ফিল আপ করে দেন আপনি আবেদন করবেন, আপনার আবেদন অটোমেটিক খারিজ হয়ে আপনার হাতে চলে আসবে। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার কারণে। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।